হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর চিপস। খুব কম সময়ে ঝটপট যে কেউ এই আলুর চিপস বানিয়ে নিতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের এই আলুর চিপস রেসিপিটি শুরু করা যাক। তো চিপসটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 500 গ্রাম মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে একটা চাকুনি নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব আবার এটা দিয়ে। আর আপনারা চাইলে বড় সাইজের আলুটাও নিয়ে নিতে পারেন। তো আমি বাজারে এই সাইজের আলুটাই পেয়েছি, তার জন্য আজকে এটা দিয়ে আমি আজকে চিপসটা বানিয়ে নেব মাঝারি সাইজের আলু দিয়ে। তো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এটার মাধ্যমে আমি চিপসটা বানিয়ে নেব। আর এটা লম্বা শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি লম্বিভাবে এটা চিপসটা বানিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু বেশ বড় বড় সাইজের হবে, এটা দেখতে ভালো লাগবে। আর এরকম একটা গ্রেটারের মাধ্যমে কিন্তু চিপসটা বানিয়ে নেবেন বন্ধুরা, চাকু দিয়ে কিন্তু এত পাতলা কখনোই হবে না। তো এটা গ্রেট করার পর ভালো করে 5-6 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি এটা একটা কটনের কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর একটা প্লেটের উপর একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি এটা ভালো করে এটা ছড়িয়ে দেবো এক পিস এইভাবে। দেওয়ার পর এটা আমি ফ্যানের হাওয়াতে এটা আমি আধা ঘন্টা মতো শুকিয়ে নেব, তাতে করে কিন্তু এর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি। তো এটা এবার আমি পাখার হাওয়াতে দিয়ে এসেছি। আর এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন বিট নুন, আর একই সঙ্গে দিয়ে দেবো 1 স্পুন সাদা যে নুনটা আমরা ডেলি ইউজ করি সেই নুনটা, আর দিয়ে দিলাম 1 স্পুন চাট মশলা। তারপর আমি মিক্সি গ্রাইন্ডে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা একটা মশলা বানানো হয়ে গেল। আর আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি, আর এটা ভালোভাবে মানে পানিটা টেনে নিয়েছে আর শুকিয়েও গেছে। আর এর গায়ে যে এক্সট্রা পানিটা আছে যদি থাকে তাহলে একটা ড্রাই পেপার এইভাবে নিয়ে নেবেন, আর এইভাবে চেপে চেপে এটা মুছে নিতে হবে। তো আমি এইভাবে ঠিক মুছে নেব। আর এটা কিন্তু একদমই পানি থাকলে মোটেই মুচমুচে ভাবটা আসবে না চিপসটা, তার জন্য ভালোভাবে কিন্তু এটা শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এক্সট্রা যে পানিটা লেগেছিল সেটা কিন্তু ড্রাই পেপারে লেগে গেছে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে অনেকটাই পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করার পর তারপর কিন্তু চিপসটা দিয়ে দিতে হবে আলুগুলো। তো আমি অল্প অল্প আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো অল্প আলু কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, একসঙ্গে বেশি করে দিলে কিন্তু ভালো মুচমুচে ভাবটা আসবে না। আর এটা কিন্তু বেশি লাল করে আমি ভাজবো না। আর এটা ভালোভাবে ভাজা হয়েছে কি না কখন বুঝবেন, যখনই দেখবেন তেলের উপর থেকে যে বাবলসটা আসা বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু বুঝে নিতে হবে চিপসটা পারফেক্ট ভাজা হয়েছে। আর আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়ে এবার আমি এর গায়ে যে এক্সট্রা তেলটা লেগে আছে সেটা এইভাবে ঝাঁকিয়ে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কেমন কালার করে ভেজে নিয়েছি বন্ধুরা। বেশি কিন্তু কালার করে ভেজে নিলে এটা মোটে ভালো লাগবে না। তো এবার আমি একটা প্লেটের উপর ড্রাই পেপার নিয়ে নিয়েছি। এবার এর গায়ে যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু এর ড্রাই পেপারে লেগে যাবে, তো এর মধ্যে মোটেই তেলটা থাকবে না। তো সেম প্রসেসে বাকি চিপসগুলো আমি ভেজে নেব ঠিক এইভাবে, বাকি যে আলুগুলো আছে। আর অল্প অল্প আলু তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর 500 গ্রাম আলু দিয়ে কিন্তু আমি অনেকগুলোই চিপস আমি বানিয়ে ফেলেছি ঘরেই। আর দেখুন একদম কিন্তু দোকানের স্টাইলে আমি বানিয়ে নিয়েছি। আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা কিন্তু বানিয়ে নেওয়া মানে যে কেউ বানিয়ে নিতে পারে, আর খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটা আলুটা এক্সট্রাভাবে আলাদাভাবে শোকানোরও কোনো দরকার নেই, এটা সঙ্গে সঙ্গেই বানিয়ে নেওয়া যায়। এবার আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা এবার উপর থেকে দিয়ে দেব, তাহলে আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক দিন রেখে দেওয়া যে একটা বন্ধ কোনো বয়ামের মধ্যে রেখে দিতে পারেন এটা। তো
আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চিপসটা ঘরে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও সেম এমনই রেজাল্ট আসবে। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।